দীর্ঘ 17টা বছর উনি আমার সাথে একত্রে মিটিং করেছেন। রক্তের ভাইদের সম্পর্ক যাইতে মনের সম্পর্কটা ছিল অনন্য, অতি উত্তম। ওনার এই আচরণটা অত্যন্ত সন্তোষজনক। আমি উনির যে মৃত্যু যে সংবাদটা আমি শুনেছি, তখন আমার মনটাকে আমি আর রাখতে পারি নাই। আমি কি শুনলাম ওনার কাছ থেকে, আমরা বিশ্বাস করি না উনি যে আমরা কাছ থেকে চলে যাবে, কিন্তু উনি যে অবদান রেখেছেন এই প্রতিষ্ঠানটা এবং সামাজিক যে কাজগুলো করেছেন, যে কার্যক্রম, এটা অসন্তুষ্টজনক। আমরা ওনার মাগফিরাত কামনা করি। আমি এবং আমার মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং কমিটির পক্ষ থেকে উনি যেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একজন সমাজসেবী, রাজনীতিবিদ হিসাবে ওনাকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ব্যক্তিগতভাবে আমি ওনার অনেক স্নেহের পরশ পেয়েছি। আমাকে খুব ভালোবাসতেন, আদর করতেন। উনি যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন ওনার আব্বার নামে, মাহমুদ হুসাইন মহিলা একাডেমি, এই মাদ্রাসা করার সময় উনি আমাকে নিয়ে এসেছিলেন, ইন্টারভিউ বোর্ডে রেখেছিলেন এবং কমিটিতেও রেখেছিলেন, যদিও পরবর্তীতে বেশি সময় দিতে পারি নাই। ওনার যত অবদান আছে, অনেক অবদানের মধ্যে অন্যতম অবদান হলো উনি একটা নিজের খরচে একটা বিল্ডিং করে মহিলা মাদ্রাসা করেছেন। উনি খরচে এটা চালিয়ে যান। আপনারা সবাই জানেন যে উনি একটা গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদ নামে একটা পত্রিকা দীর্ঘদিন ধরে চালিয়ে গেছেন। এভাবে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজার মানুষের কল্যাণে, গরিব মানুষের কল্যাণে ওনার অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল যে উনি এলাকার জন্য অনেক কাজ করবেন এবং করেছেনও। তো আমি দোয়া করি যে আল্লাহ পাক ওনাকে যেন জান্নাত দান করে, ওনার সমস্ত নেক যে খেদমাতগুলো আছে যেন কবুল করেন। উনি যে পথ দেখিয়ে গেছেন আমাদেরকে দিনের জন্য, ইসলামের জন্য, মানুষের সেবা করার জন্য, সেই কাজ যেন আমরা করতে পারি। আমরা গোলাপগঞ্জবাসী অত্যন্ত গর্বিত ছিলাম মৌলানা রশিদ আহমদকে নিয়ে। উনি একজন দক্ষ শিক্ষিত। উনি সিলেট, গ্রেটার সিলেটের মধ্যে কামিল ফাঁসর প্রথম স্থান অধিকার হসলা। তাই লেখাপড়ার জীবন শেষেই তাই শিক্ষকতা করেছেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায়। এরপরে তিনি লন্ডন এক মসজিদের খতিবর দায়িত্ব নিয়া লন্ডন যাওয়ার পরে শেষ পর্যন্ত ব্যবসা বাণিজ্য জড়িত হইয়া তাই যথেষ্ট টাকা উপার্জন করেছিলেন। এই টাকাগুলো গোলাপগঞ্জ বিয়ানীবাজার সিলেটের মানুষের, গরিব দুঃখী মানুষের সাথে উনি বিলিয়ে দিয়েছেন, সমাজ সেবা করেছেন। উনির ইচ্ছা ছিল যে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের একজন দায়িত্ব নির্বাচিত একজন প্রতিনিধি হওয়ার, সংসদে যাওয়ার। কিন্তু দুর্ভাগ্য, গোলাপগঞ্জের একটি গোলাপ ফুটেছিল, কিন্তু আমরার দুর্ভাগ্য আজকে সেই নেতৃত্ব শূন্যতা। আমরা জানি যে যদি মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে, তো মৌলানা রশিদ আহমদ যিনি অত্যন্ত ধর্মপ্রাণ একজন মানুষ ছিলেন, তিনি এই এলাকার বিশেষ করে বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষের জন্য, তো আমাদের দলের নেতাকর্মীদের জন্য তিনি আজীবন পরিশ্রম করে গিয়েছেন। নানাভাবে তিনি এই এলাকার মানুষকে সহজ সাহায্য সহযোগিতা করে গিয়েছেন। এই এলাকার মানুষের তার অবদান আমরা অবশ্যই ভোলার নয়। এবং আমার সাথে অত্যন্ত গভীর সম্পর্ক ছিল। ওনার পিছনে নামাজও পড়েছি কয়েকদিন, এবং উনি যে একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন এই ব্যাপারে নিঃসন্দেহে আমি বলতে পারি। তো আমি দোয়া করি যে আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। এই মৌলানা রশিদ আহমদ সাহেব যেভাবে এক ব্যক্তি ছিলেন, সমাজে হাজারো লাখ জনতার মধ্যে এইভাবে অনন্য এক ব্যক্তি পাওয়া, বাহির করা আমাদের জন্য দুষ্কর হবে। উনি আমাদের থেকে এই অকালে চলে যাবেন অল্প সময়ের মধ্যে, এটা আমরা বিশ্বাস করতে পারিনি। উনার মৃত্যু, উনার অসুস্থতা যখন আমরা শুনেছি, সংবাদ পেয়েছি, আমরা সর্বদাই তার জন্য দোয়া করেছি। উনি যে বিষয়টি ছিল, যখনই কোনো জায়গায় কোনো সমস্যায় কোনো মানুষ আত্মপীড়িত অবস্থায় ছিল, তখনই তার পাশে উনি দাঁড়িয়েছেন। ব্যক্তিগতভাবে হোক, সামাজিকভাবে হোক, টাকা পয়সা সব কিছু দিয়ে। শিক্ষার ক্ষেত্রে উনি অবদান রেখেছেন। আমি যেটি মনে করি, এই যে মৌলানা রশিদ আহমদ সাহেব যে অবদান রেখে গেছেন সমাজের কর্মের ক্ষেত্রে, এইটা তার পৈতৃক একটি উত্তরাধিকারী সমাজকর্মর তত্ত্ব। ওনার পিতা মরহুম মাহমুদ হোসেন চেয়ারম্যান সাহেব এইভাবে সমাজের কাজ করেছিলেন। সমাজের মানুষ, ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যানকে এখনও তার কথা স্মরণ করলে, এই যে সালিশ ব্যক্তিত্বের কথা স্মরণ করলে কাঁদে। এইভাবে মরহুম মাহমুদ হোসেন সাবেক চেয়ারম্যান সাহেবের স্মৃতি ছিল তার সন্তান মৌলানা মরহুম রশিদ আহমদ সাহেবের কাছে। ওনার কাছ থেকে আমরা অনেক অবদান পেয়েছি। আমরা এই যে ক্ষেত্রেই যখনই কোনো বিষয়ে টপিক্সের উপর আলোচনা রাখতেন, বক্তব্য রাখতেন, তার অনন্য বক্তব্য আমরা একদম
একদম বুকার হয়ে তার বক্তব্য আমরা শুনতে থাকতাম। অনেক সময় তার লেখাগুলো আমরা পড়েছি, আর্টিকেল যেগুলো লিখতেন, হাদিসের তত্ত্ব যেভাবে আনতেন, কোরআন শরীফের তত্ত্ব, আয়াতের তত্ত্ব যেভাবে আনতেন, এইভাবে এক ব্যক্তি, একজন আলেম আবার সমাজে বাহির করা আমাদের জন্য কষ্ট হবে। তার এই অকালে চলে যাওয়া আমরা কোনো মেনে নিতে পারছি না।